আমি আগে জানি যে এই জায়গায় এত বাড়ি কোন জায়গা? আপনি একটু আসবেন দয়া করে আমাকে এই রাস্তায়। আপনাকে আপনারা কি নিমন্ত্রণ খাতে গেছিলেন? আমরাও যাচ্ছি দেখি, আমরা যুদ্ধ করতে যাচ্ছি দেখি কি অবস্থা। প্রিয় আমাদের মাগুরা তো প্রায় 20 বছরে এরকম কোনো ঝামেলার ভিতরে আমি পড়িনি, এই জীবনের প্রথম এত বড় ঝামেলায় পড়েছি। দাদা কি 20-30 বছরে এরকম ঝামেলায় পড়ছেন? এই প্রথম না? আমি তো খুব চাপে আছি, দুইখান লাঠি হলি ভালো হইতো। আরে কায়দা করে চলে যান, এই দেন যে হাতে স্যান্ডেল এরকম জাতীয়। তা আপনি এই ভুল করেছেন কে? না এই যে আমরা দেখতে পাচ্ছি যে না খেয়ে তারা ডাইরেক্টলি নিয়ে চলে আসতেছে, কারণ এখানে তো আসলে খাওয়ার কোনো পরিবেশ মনে হচ্ছে সেরকম নাই। এটা যে নেমন্তন্ন সেরকম কিছুই মনে হচ্ছে না। না তো আমরা বাসুখালীর লোক। তো না খেয়ে মাথায় করে নিয়ে যাচ্ছেন, ঠিক কাজ করেছেন, ঠিক কাজ করেছেন। তো এ কত বছর ধরে এই রাস্তা পাকা হয় না ভাই? আমরা ছোটবেলাতে দেখে আসতেছি, আমাদের বয়স প্রায় 34। হ্যাঁ 34 বছর আমরা দেখতেছি, মানে বুড়ো ফিরে হয়ে গেলেন তাও মানে 36 বছর বয়স। তাহলে এ তো বুড়ো তো হয়েই গেছেন। আমার দাদা স্যান্ডেল খুলিয়ে মাথার উপর করেছে, ওই দেখেন সব। হ্যাঁ পরিবেশ, আমি যে কি জন্য বিপদে পড়লাম, কলাম যদি কথা আমি যাবো না। এত ভয়ঙ্কর হয়েছিল, মানে বৃষ্টি সে থামি নেই, তাও তো গামলা যায়নি। এই এলো ওই পাড়ার সবারই হ্যান্তে দাদা সাবধানে যেতে, পড়লেই কিন্তু এখানে এখানে পরিবেশ আসলে খুব ভয়াবহ। তো এই পরিবেশে পর্যন্ত পড়ি নাই, তো এই নেমন্তন্ন অভিজ্ঞতা, নতুন অভিজ্ঞতা, মানে নেমন্তন্ন খাওয়ার লোভটা না সামলাতে পেরে এই চলে আইছি। এখন এরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছে, এত সুন্দর রাস্তাকে আপনি জীবনে পাইছেন দাদা? জীবনের প্রথম এরকম একটা ভালো রাস্তা দিয়ে যাচ্ছি। খুব রিস্ক, কিন্তু সাবধানে দেন। তুলনাই হয় না। হুম হুম আপনি আসবেন তাই তো? আপনি একটু আসবেন দয়া করে আমাকে এই রাস্তায়। আপনাকে যে অনেক কষ্ট হয়ে যায় না যাওয়া আসা করতে? কষ্ট করার কিছু নেই, ওই যে অনুষ্ঠান হচ্ছে এখন গ্রামের মানুষ। আপনি ভোট দেওয়ার সময় কবেন যে আমাকে ভোট দেবো, সবাই ভোট দেবো, খালি রাস্তা ফাঁকা করে দেবেন। সবাই তো কয় যে দেবান দিবান, আর ভোট হয়ে গেলে আর আসে না কেউ না? ভোট হয়ে গেলে না উড়িয়ে যাচ্ছে বলে ভালো হচ্ছে না? এই বুটা বুটি এই সময় যদি দিতে তাহলে ভালো হইতো। সেইটাই না, এই সময় হলি ভাই তারা আসতো তাহলে ভালো হইতো বিষয়টা। এটা জিনিস ভাবো যে আশেপাশে 2টা জেলার ভিতরে মানে এরকম একটা বাজে রাস্তা কোথাও নেই। তো এরকম প্রায় 3 কিলোমিটার এরকম, তা এই এই এলাকার লোক তো প্রচুর কষ্টে আছে। তাদের বৃষ্টি নামলে বাজার ঘাট সব বন্ধ না? আগে নিয়ে গেছে, এ তো বিরাট জুতো পাইতেছে। এটা জানে যে এই পরিবেশ, এই জন্য
এই জুতোই পাইতেছে। ম্যাক্সিমাম লোকেরই এই জুতোগুলো আছে দাদা, কিন্তু আমরা বুঝতে পারিনি, যার কারণে আমাদের ভুল হয়েছে। তো অনেক কাঙ্ক্ষিত সেই ইসের পরে সেই জায়গায় আসলাম, আবার এই 3-4 কিলোমিটার আমাদের এরকমভাবে যাইতে হবে। তো ভিডিওর সাথেই থাকুন এবং ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। এবার সেই অনুষ্ঠান যে জায়গা হবে সেটা দেখানোর চেষ্টা করছি। আসলে খুবই ভয়াবহ অবস্থা, তো এরকম পরিবেশ সচরাচর দেখা যায় না। শেষে যুদ্ধ জয় করে আমরা আবার সেই রাস্তাতে ফিরতেছি। তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তো আসলে আমরা যে বাসা দেব কোনো বাসা খুঁজে পাচ্ছি না, কারণ রাস্তার এই পরিবেশ। দাদুর বাড়ি কোনে? এই গ্রামেই? না তাই তো বিপদে। বিপদে আমি আগে জানি যাই জায়গা এত বাড়ি কোন জায়গা? সুসাপুর। বইও দেশে কেউ আসে নেমন্তন্ন খাতি। আপনি কি নেমন্তন্ন খাতে আছেন? খবর দেন খাবার টাবার এনে হেনে দিয়ে যায়, এই বাড়িতে বসেন। আমি অত জাতি আর সাবধানে দেন, কিন্তু আর নামলেই কিন্তু ইসের ভিতর চলে যেতে পারে। বাড়ি দিয়ে আসছে এই রাস্তায় এই